12 নভেম্বর 1996 সন্ধ্যা 7টার দিকে একটি ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স C-141 প্লেন ইসলামাবাদ থেকে দিল্লি যাওয়ার পথে আকাশ থেকে এক জোড়া ফায়ারবলের মতো দেখতে পেয়েছিল। ইউএসএ এক বিমানটি দিল্লি টাওয়ারকে দুটা কমলা রঙে আলোকিত মেঘের কথা জানিয়েছে। এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল ভি.কে দত্ত কয়েক মিনিট ধরে দুটো প্লেনকে খোঁজার চেষ্টা করছেন, কিন্তু উনি কোন রকমের রেসপন্স পাচ্ছেন না। উনি তো এখনও জানেন না যে ওই দুটো প্লেন মারাত্মক সংঘর্ষ হয়েছে, আর যে আগুনের গলার কথাও জানিয়েছে সেটি ওই দুটি ফ্ল্যাট। এই কাহিনীটি হল আজ অবধি ঘটে থাকা সবথেকে মারাত্মক দুর্ঘটনা, যেটি দিল্লি থেকে 21 কিলোমিটার দূরে হয়েছিল। দুর্ঘটনায় দুটি বিমানে থাকা 349 জন নিহত হয়। 12 নভেম্বর 1996 দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 763 টেক অফ করে। এটি একটি বোয়িং 747 কমার্শিয়াল ক্লিন ছিল। এতে 289 প্যাসেঞ্জার, 23 জনের ক্রু ছিল। টোটাল 312 লোক এই প্লেনে যাত্রা করছিল। 289 মধ্যে 215 জন ভারতীয়, যাদের অনেকেই সৌদি আরবে নীলকলার শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে কাজ করেছিলেন। তাছাড়াও 40 জন নেপালি এবং 3 আমেরিকানও ছিল। এই প্লেনটিকে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সৌদি আরবের দহরান এয়ারপোর্টে পৌঁছাতে হতো। এই ফ্লাইটের ক্রুদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন খালিদ আল সুবাইলি, ফার্স্ট অফিসার নাজির খান এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার আহমেদ ইদ্রিস। আর ক্যাপ্টেন সুবাইলি 9837 ফ্লাইং ঘণ্টা সহ একজন অভিজ্ঞ পাইলট ছিলেন। সন্ধ্যা 6:32 এই প্লেনটি টেক অফ করে ঠিক সেই সময় কাজাখস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 1907 চিমকেন্ট বিমানবন্দর থেকে দিল্লি আসছিল। এটি একটি ইয়াসিন 76 টিডি প্লেন। আসলে এটিকে সৌদি আরবের মিলিটারি প্লেনের জন্য বানানো হয়েছিল, কিন্তু পরে মডিফাই করে পাবলিক প্লেন পরিণত করা হয়েছে। প্লেনে টোটাল প্যাসেঞ্জার ছিল 37, 10 ক্রু আর প্যাসেঞ্জার 27 জন। ক্রুদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন আলেকজান্ডার রবার্টোভিচ চেরেপান, ফার্স্ট অফিসার এরমেক কোজাহমেটোভিচ জাঙ্গির, ফ্লাইট ইঞ্জিনিয়ার আলেকজান্ডার আলেকজান্ডারোভিচ চুপ্রভ, ন্যাভিগেটর জাহানবেগ দুইসেনোভিচ আরিফবায়েভ এবং রেডিও অপারেটর এগোরিচেভ। চেরেপানভ 9229 ফ্লাইট ঘণ্টা সহ অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। এই প্লেনটিও দিল্লির দিকে যাচ্ছিল, আর এই দুটি প্লেনে একই এয়ারপোর্ট লাইনে ছিল। এই দুটো ফ্লাইটে হ্যান্ডেল করার দায়িত্বে ছিল ভি.কে দত্ত। ইনি দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলার ছিলেন। তারপর সৌদিয়া ফ্লাইটটি 10,000 ফুট উচ্চতায় উঠতে বলা হয়, আর দত্ত কাজাক বিমানটিকে 15,000 ফুট উঁচুতে উঠতে পারমিশন দিয়ে দেয়। ঠিক 6:38 2 মিনিট পরে ঠিক 6:36 দত্ত সৌদিয়া প্লেনটি 14,000 উচ্চতায় উঠতে পারমিশন দিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেও সৌদিয়া ফ্লাইট 14,000 উচ্চতায় পৌঁছে যায়। সৌদিয়া প্লেনটি ক্যাপ্টেন আরও উপরে যাওয়ার পারমিশন চাই, কিন্তু দত্ত ওনাকে বলে ওই উচ্চতায় থাকো আর ওয়েট করো, কারণ দত্ত জানত কাজাখস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 15,000 উচ্চতায় আসছে। ওই সময় প্লেনে রেডার সিস্টেম থাকত না, যার ফলে একটি এলোফ্রেন্ড অন্য কোন আনফ্রেন্ডকে দেখতে পেত না। প্লেনের পাইলটদেরকে পুরোপুরি নির্ভর থাকতে হতো ট্রাফিক কন্ট্রোলারের উপরে। আর কিছু মিনিট পর 6:39 কাজাক ফ্লাইটটি তার উচ্চতায় 15,000 ফুটে পৌঁছেছে বলে জানিয়েছে। দত্ত কাজাক ফ্লাইটটিকে ইনফর্ম করে 12টায় ট্রাফিক ক্লিয়ার করা হয়েছে, আর সৌদিয়া বোয়িং 10 মাইল সম্ভবত আরও 5 মাইল অতিক্রম করবে। যদি দেখা যায় তবে রিপোর্ট করুন। দত্ত রেডিও অপারেটর রেট স্পষ্টীকরণের অনুরোধ করেছিলেন, যার উত্তরে দত্ত বলেন, ট্রাফিক 8 মাইল, লেভেল 14,000। 1 মিনিটেরও কম সময় দুটি প্লেন সামনাসামনি সংঘর্ষ হয়, আর কাজাক প্লেনের লেফট ডানা সৌদিয়া প্লেনে লেগে যায়। সৌদিয়া লেন সঙ্গে সঙ্গে আউট অফ কন্ট্রোল হয়ে যায় ও তার সামনের অংশটি নিচের দিকে যায়। ওদিকে কাজাক প্লেনও নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাটিতে গিয়ে পড়ে। চরকি দাদুরির লোকেদের জন্য এটা খুবই ভয়ানক দৃশ্য ছিল। পুরো আকাশটি কমলা রঙে দেখা যাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে প্লেন মাটিতে এসে পড়ে যায়, আর এত জোর আওয়াজ হয় যে মনে হয় যেরকম কোন মিসাইল পড়েছে। সৌদিয়া বোর্ডে থাকা 312 জন এবং কাজাক ফ্লাইটে থাকা 37 জনের সবাই মারা যায়। তদন্ত শুরু হয় এই দুর্ঘটনার কারণটি জানার জন্য। এটির জন্য এই দুর্ঘটনার তদন্ত করেছিল দিল্লি হাইকোর্টের তৎকালীন বিচারপতি রমেশ চন্দ্র লাহোতির, তাই এটিকে লাহোতি কমিশন নাম দেওয়া হয়। তাড়াতাড়ি তদন্ত শুরু হয়ে যায়। দুটি প্লেনের ব্ল্যাক বক্স খুঁজে বের করা হয়। এখান থেকে জানা যাবে দুর্ঘটনা হওয়ার আগে প্লেনের উচ্চতা ও পিচ কত ছিল। এছাড়া লেনের ভিতরে পাইলটদের কথাও সেই বক্সে রেকর্ড হয়। দিল্লি এয়ারের ট্রাফিক কন্ট্রোলার ভি.কে দত্তর উপরে সবাই আঙ্গুল উঠায়, কারণ ইনি ওই দুই ফ্লাইটকে কন্ট্রোল করছিলেন। কিন্তু তদন্ত দল যখন বক্সের রেকর্ডিং শোনেন, ফলে জানা যায় দত্ত তার কাজ ঠিকঠাক করেছিলেন, দুটি প্লেনকে ঠিকভাবে গাইড করেন। আসলে উনার কাছে প্লেনের উচ্চতা দেখার কোন মেশিন ছিল না, সেটা জানার জন্য উনাকে প্লেনের পাইলট এর উপরে নির্ভর থাকতে হতো। উনি শুধু প্লেনকে লোকেশন দেখতে পেতেন,
কারণ ওই সময় দিল্লিতে যে রেজাল্টটি ইউজ করা হতো ওটি প্রাইমারি রেডার ছিল, আর যেটিতে উচ্চতা জানা যায় সেটি হলো সেকেন্ডারি রেডার, যেটি দিল্লির কাছে ছিল না। তদন্তে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা জানতে পাওয়া যায়। সৌদি আরব এরোপ্লেনের এটিসি ডাইরেক্ট পাইলটের সঙ্গে কথা বলছিল, কিন্তু কাজাখস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 907 এটিসির সরাসরি প্লেনের পাইলটের সঙ্গে কথা হচ্ছিল না, ওখানে থাকা রেডিও অপারেটরের সঙ্গে কথা ছিল। কারণ এই প্লেনটি একটি মিলিটারি প্লেন ছিল, এর ককপিটে রেডিও অপারেটরের জন্য আলাদা জায়গা হতো। দিল্লির ট্রাফিক কন্ট্রোলার সঙ্গে এই প্লেনে পাইলটের সঙ্গে কোন কথা হচ্ছিল না। রেডিও অপারেটর পাইলটের ঠিক পিছনে বসেছিল, যার ফলে রেডিও অপারেটরের কাছে কোন রকমের ইনস্ট্রুমেন্ট ছিল না যাতে সে জানতে পারে প্লেনের উচ্চতা কত, সেটি জানার জন্য তাকে পাইলটের দিকে ঝুঁকে দেখতে হতো। দুর্ঘটনা ঘটার ঠিক 2 মিনিট আগে রেডিও অপারেটর যখন দত্তকে বলে তারা 15 উচ্চতায় আছে, আসলে সেটি ছিল 16,000। নিচে নেমে যাচ্ছিল তারা। যখন দত্ত তাদেরকে বলে ট্রাফিক ইড টু 8 মাইল ও নেভার গেট টু 140, এর মানে দত্ত সৌদি এরোপ্লেন আসছে বলে শত করেছিল। এখানে রেডিও অপারেটর ভাবে তাদেরকে 14,000 উচ্চতায় যেতে হবে, হয়তো তারা 15,000 উচ্চতায় আসে, কারণ রেডিও অপারেটর উচ্চতা দেখতে পারছিল না, তাই তারা নিচে নেমে আসে। কিছুক্ষণ পর যখন রেডিও অপারেটর বুঝতে পারে যে তারা ভুল উচ্চতায় উঠছে, তখন অনেকটাই দেরি হয়ে গেছিল। ইনভেস্টিগেশনেও এটি জানা গেছে কাজাখস্তান প্লেনের পাইলটরা ঠিকঠাক ইংলিশও বুঝতে পারছিল না, তারা বুঝতে পারছিল না যে এটিসি তাদেরকে কি বলছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করো, এমনই মজার ভিডিও নিয়ে আসতে থাক। দেখা যাচ্ছে পরের ভিডিও।